ই শালা বড় গলস নরে না। ওটা তো দেখা যাচ্ছে প্রহ্লাদের পোলা পিন্টু। পিন্টু এই বয়সে বিড়ি খায় কেবল বলে শালা ক্লাস 10-এ, আর এখনই বিড়ি খাওয়া শুরু করে দিছে। দাঁড়া, তোর বাপের আমি বলতেছি কথা। তোর লজ্জা করে না? তুই তোর বইগুলো ভাঙা চোরা বিক্রি করে দিয়ে এখন পরীক্ষার সময় পড়ার জন্য আমার বই নিয়ে টানাটানি করছিস। সারা বছর ফ্রি ফায়ার খেলে পরীক্ষার আগের দিন পড়াশোনা করে কেমন করে পরীক্ষা দিবি রে তুই? সারা বছর যতই পড়াশোনা হোক বা না হোক, আসল পড়াশোনা তো এক্সামের আগের দিনেই হয়। আমরা নকল করেই পরীক্ষা দেব। আমার মাথায় এমন এক বুদ্ধি এসেছে যার মাধ্যমে আমরা পরীক্ষাতে পাস করে যাব। এত বুদ্ধি মাথায় নিয়ে তুই ঘুমাস কেমন করে বাবা? আছে একটা দারুণ প্ল্যান আছে। প্ল্যানটা কি বলতো? পরীক্ষার সময় এক্সাম হলে স্যার যখন আমাদের গার্ড দিতে থাকবে তখন আমরা চুপচাপ ভদ্রভাবে পরীক্ষা দিতে থাকবো। যখনই স্যার আমাদের সামনে আসবে ঢুস করে পাদ দেব, আর পাদের গন্ধে স্যার রুম থেকে বেরিয়ে যাবে। আর তারপরে আমরা তিনজন মিলে নকল শুরু করব। পাস করার জন্য কত 33 নাম্বার লাগবে তো? নকল করে 20 নাম্বার আর প্রজেক্টর 15, তাহলে কত নাম্বার হলো আমাদের? 35। হিসাব ভালোই করতে পারো। এভাবেই নকল করে আমরা পাস হয়ে যাব আর তারপরে পার্টি করব। স্টুডেন্টস, তো আজ থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। সেই জন্য তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, যে তোমাদের কাছে ইংলিশ বেশি করা লাগে নাকি বাংলা? স্যার, আমাদের কাছে বাংলা বা ইংলিশ কোনোটাই বেশি করা লাগে না, কারণ আমরা মালে জল মিশিয়ে খাই স্যার। তুই হাসছিস কেন রে? অ্যাকচুয়ালি স্যার, ছোট থেকেই ছিল যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো। আজ এই গাধাদের সাথে খুব মজা লাগছে স্যার। আমি তোমার পেছন দিয়ে মজা বের করবো। বলো, তুমি কি আবিষ্কার করেছো? স্যার, আমি এমনই একটা জিনিস আবিষ্কার করেছি যার মাধ্যমে আমরা যে কোনো দেওয়ালের এই পাশে দাঁড়িয়ে থেকে দেওয়ালের ওই পাশে কি হচ্ছে আমরা সেই সমস্ত ঘটনাগুলি পরিষ্কারভাবে দেখতে পারবো। কি আবিষ্কার করেছো? স্যার, ছিদ্র। দেওয়ালে ফুটা করেছি স্যার, সেই ফুটা দিয়ে আপনারটাও দেখে ফেলেছিলাম। আমাদের এই ফানি ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই অলটেক রাকিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।